অপু নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। শপথকে কেন্দ্র করে নিশ্চয়ই এর মধ্যে সংসদ সদস্যরা আসা শুরু করেছেন সংসদ ভবনে। আপনার কাছে নিশ্চয়ই সেই বিষয়ে খবর আছে। সংসদ সদস্যরা তারা কিন্তু ইতিমধ্যে এই ভিতরে প্রবেশ করছেন এবং দেখতেই পাচ্ছেন যে আমার সামনে যে গাড়িটি রয়েছে এটি আসলে ভোলা সদর 1 আসনের যিনি নবনির্বাচিত সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ, তিনি কিন্তু এখানে রয়েছেন। আমরা তার সাথে একটু কথা বলতেই চাইবো। প্রায় এখানে যে এই নবনির্বাচিত যারা রয়েছেন বিজয়ী, তারা কিন্তু আসলে এই খুব জটলার মধ্য দিয়ে অর্থাৎ ভিড় ঠেলে তাদেরকে কিন্তু এক একটি গাড়ি ভিতরে প্রবেশ করতে হচ্ছে। আমরা একটা আন্দালিব রহমান পার্থর কথা শুনবো। বস্তুনিষ্ঠ কথা বলবো ইনশাআল্লাহ, ভালো কিছু হবে। আপনি কি মন্ত্রী হওয়ার কোনো ইয়ে পেয়েছেন? ভাই, মানে আগেও আপনি প্রাণবন্ধ করে রেখেছিলেন, কিন্তু আগে ওইভাবে সংসদ যেভাবে কার্যকর থাকার কথা সেইভাবে তো আমরা দেখিনি। এবার কি কার্যকর সংসদ পাবে কিনা? ইনশাআল্লাহ অবশ্যই আমরা বিশ্বাস করি আমরা পাবো এবং আমরা সবাই সে লক্ষ্যে কাজ করে যাব। আপনি তো এবার সরকার দলীয় জি। ইয়াতে সেইভাবে সরকারের সমালোচনা আগে যেভাবে করেছেন দেখবেন, আপনি আরম্ভ হোক, দেখবেন ইনশাআল্লাহ। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। রহমান পার্থ তিনি যেটি বলছিলেন যে আসলে এই একটা প্রতিদ্বন্দ্বিতামূলক আসলে সংসদ হবে, যেখানে বিরোধী দল শক্তিশালী ভূমিকা পালন করবে। অর্থাৎ আমরা সকাল থেকেই কিন্তু এখানে ছিলাম, এবং তারা কিন্তু এখানে যে সকল নির্বাচিত সংসদ সদস্য রয়েছেন তারা কিন্তু এই 2 ঘন্টা যাবত অর্থাৎ ভিতরে প্রবেশ করছেন। অর্থাৎ 297 জন সংসদ সদস্য ইতিমধ্যে ভিতরে যাওয়ার পথে রয়েছেন, অনেকেই চলে গিয়েছেন এবং অনেকেই কিন্তু অপেক্ষমান রয়েছেন। অর্থাৎ আর 1 ঘন্টার মতো বাকি রয়েছে। অর্থাৎ তাদের সকাল 10টায় যে শপথ পাঠ করবেন, সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে প্রধান নির্বাচন কমিশনার যিনি রয়েছেন তিনি কিন্তু তাদের শপথ পাঠ করাবেন। এটি কিন্তু একসাথে আমরা যতটুকু জানতে পেরেছি যে 3টি ধাপে এটি হওয়ার কথা রয়েছে। অর্থাৎ এর পরবর্তীতে অর্থাৎ বিকাল 4টায় কিন্তু প্রধানমন্ত্রী যিনি হবেন তারেক রহমান, তিনি সহ এবং তার মন্ত্রী পরিষদে যারা থাকবেন তাদেরকে কিন্তু শপথ পাঠ করানো হবে। সেক্ষেত্রে কিন্তু সেটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেটি হবে এবং এই শপথ পাঠ করাকে কেন্দ্র করে কিন্তু দেশি বিদেশি অন্তত 1200 জন অতিথি তারা কিন্তু এখানে অংশ নেবেন। এবং আমরা আরও একটু দেখাবো যে তরুণ সংসদ সদস্য তাদেরকেও আমরা দেখেছি তারা এখানে ভিতরে প্রবেশ করছেন এবং ধীরে ধীরে জামায়াত সমর্থিত জামায়াতের যারা রয়েছেন প্রার্থী তারাও কিন্তু ভিতরে যাচ্ছেন এবং ধানের শীষ প্রতীকে যারা রয়েছেন এবং স্বতন্ত্র রয়েছেন তারা কিন্তু শপথ পাঠ জন্য ভিতরে কিন্তু আচ্ছা। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব, একটু জানতে আপনি কোন আসন থেকে বিজয়ী হয়েছেন এবং আপনার এলাকায় যে সকল মানুষদের প্রত্যাশা দিয়েছেন সেই কাজগুলো করতে কতটুকু প্রতিশ্রুতিবদ্ধ? এখন টাইম নাই স্যার, আসলে আমরা অনেকের সাথে কথা বলার চেষ্টা করছি কিন্তু গাড়িগুলো সময়ের কারণে সেগুলো ভিতরে প্রবেশ করছে। দেখতে পাচ্ছেন যে একে একে কিন্তু এই নবনির্বাচিত যারা এমপি রয়েছেন তারা ভিতরে প্রবেশ করছেন কিছুক্ষণ পরে, অর্থাৎ 1 ঘন্টার ভিতরে কিন্তু তাদের শপথ পাঠ করানো হবে। এবং সেই ক্ষেত্রে এখানে যে ধীরগতি রয়েছে অর্থাৎ কিছুটা সময় পর কিন্তু এই গাড়িগুলো ভিতরে প্রবেশ করছে এবং প্রতিটি গাড়িতে যারা নবনির্বাচিত বিজয়ী রয়েছেন তারা রয়েছেন, তাদের 2-1 জন স্বজন এবং এপিএস পিএসকেও আমরা দেখতে পেয়েছি। এবং কিছুক্ষণ আগে যেটি বলেছিলাম যে আন্দালিব রহমান পার্থ ভোলা 1 আসন থেকে তিনি দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন, তিনিও কিন্তু ভিতরে প্রবেশ করেছেন। তিনি গণমাধ্যমে কথা বলেছেন, যেটি বারবার বলেছেন যে আমরা একটু কথা বলবো আপনি কোন আসন থেকে বিজয়ী হয়েছেন এবং এবারে সংসদ কেমন হবে? 191, ঢাকা 1800। এইবার সংসদ অনেক ভালো হবে। বিএনপির মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে সংসদ গঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ জনগণের প্রত্যাশা পূরণ হবে। জনগণকে একত্রিত করে যে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান যেমন আন্দোলনে সফল হয়েছেন, দেশ গঠনে সফল হবে ইনশাআল্লাহ। এবার কিন্তু ছায়া মন্ত্রিসভা করার কথা বলা হচ্ছে, সেটি আপনাদের জন্য কেমন সহায়ক হবে? অর্থাৎ তারা ওয়াচডগের মতো কাজ করবে। ছায়া মন্ত্রিসভা এটা দেশের জন্য প্রয়োজন, এই কারণে প্রয়োজন, কাজ করবে তারা সবাই, অবশ্যই কাজ করবে। কারণ আমাদের প্রতিটা জায়গায় আমাদের যদি কেউ পরামর্শ দেয় সেই পরামর্শগুলো আমরা অবশ্যই কাজে লাগবো, সেই পরামর্শ যে আমরা দেশ পরিচালনা করবো, কোনো অসুবিধা নেই। জনগণের জন্য সব করবো, জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করবো। জনগণের জন্য জনগণের জন্যই তো নির্বাচিত হয়েছি, জনগণ নির্বাচিত করেছে। আসলে তরুণ এসব
সংসদ সদস্য যারা নবনির্বাচিত বিজয়ী যারা রয়েছেন তারা যেটি বলছেন তাদের জনগণের প্রত্যাশা অনুসারে তারা কাজ করবেন, সেই বিষয়টি কিন্তু তারা ব্যক্ত করছেন। এবং বিরোধী দল থেকে যেটি বলা হচ্ছে যে ছায়া মন্ত্রিসভা করার কথা, সেটিও কিন্তু তারা সাধুবাদ জানিয়েছেন। তারা বলছেন যে এটিকে আমরা স্বাগত জানাই, এটি তাদের সমালোচনা যেমনি করবেন তেমনি কিন্তু তাদের পদকে আরও আসলে সামনে নিয়ে যেতে কিন্তু তারা সহায়তা করবেন। অর্থাৎ এই ছায়া মন্ত্রী যারা হবেন তারা কিন্তু পরবর্তীতে যদি কখনো তাদের দল থেকে সরকার গঠন করে সেক্ষেত্রে প্রস্তুতিমূলক তাদের একটি বিষয় হয়ে দাঁড়াবে। এখন পর্যন্ত যে সকল সংসদ সদস্য যারা রয়েছে, অর্থাৎ আজকে শপথ পাঠ করানোর পরে যারা তারা এখান থেকে কিন্তু একে একে ভিতরে প্রবেশ করছে। আমরা প্রায় শতাধিকের বেশি নবনির্বাচিত এমপি যারা রয়েছেন তারা কিন্তু ভিতরে ইতিমধ্যে প্রবেশ করেছেন। আজকে সকাল 10টা থেকে যে তাদের শপথ পাঠ করানোর কথা রয়েছে এবং এইখানে কিন্তু কোনো দেশি বিদেশি অতিথি থাকবেন না, এখানে শুধু যারা সংসদ সদস্য তারাই কিন্তু এই শপথ পাঠ করাবেন। এরপর বিকেল 4টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কিন্তু অপু আপনি আছেন আমাদের সাথে, আমরা ফিরবো আপনার মাধ্যমে। আমরা দেখছিলাম যেসব সংসদ সদস্যরা নবনির্বাচিত তারা শপথ গ্রহণ করবার জন্য সংসদ অধিবেশনে আগামীতে তাদেরকে আমরা দেখতে পাবো, তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে। তারা একে একে সংসদ ভবনে আসছেন, আপনার মাধ্যমে সেই খবর আমরা দেখছিলাম এবং সাধারণ যেই সমর্থক রয়েছে তাদেরও কিন্তু কথা আমরা শুনছিলাম কেমন সংসদ আসলে তারা প্রত্যাশা করেন, তারা কেমন চান যে জনপ্রতিনিধিরা কি ধরনের ভূমিকা রাখবেন।